মাস 18 দিন জেলে অবস্থান করার পরে ওই রুটির কি হিকমত আছে সব জানি। বাংলাদেশের 80টা জেল আছে, 70টা লোক আছে, 10টাতে নাই, তাও আমি জানি। কিরকম খাবার পরিবেশন করে তাও আমি জানি। সম্মানিত ভাইরা আমার, এখন তো বলবেন যে জেলের থেকে শিখে আসা খুবই তো ফুটানি, তাই না? এই কথা তো বলবেন নাকি? আমি কি আমার গল্প করতেছি না কোরআনের গল্প করতেছি? এবার ওই খালেদ বিন বার্মাকো তার ছেলে কথিত আছে জেলখানার ভিতরে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ক্ষমতা থাকলো না, ছেলে ডাকে বলতেছে, বাবারে আমরা তো রাজার বাদশার লোক ছিলাম, কিন্তু আজকে কেন কারাগারের ভিতরে পোড়া রুটি গুনছি? এইবার খালেদ বিন বার্মাকে ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবারে যেদিনকে ওই বুড়ির বস্তি ভাঙ্গা দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা রজনীতে কি সুন্দরভাবে ঘুমাইছিলাম, কিন্তু বুড়ি ঘুমায়নি, ঘুমাতেও পারেনি। বুড়ি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহর সঙ্গে সঙ্গে বুড়ির ফরিয়াদ কবুল করেছিল। আর বুড়ি আসা আমাদের ওই অনুপম প্রাসাদ ভাঙ্গা দিল। আজকে আমরা জেলখানায়, অথবা ক্ষমতার দাপট থাকা ঠিক নয়। আমি বুঝাতে পারতেছি আপনাদের, আমি এখনো রাজনীতির কথা বলিনি। ক্ষমতার দাপট করা ঠিক নয়। যারা ক্ষমতার দাপট করেছে তারা শেষ। কাল বুড়ির একটা বস্তি ভাঙ্গা দিয়ে চলে গেলেন। এবার ইয়াজিদ বিন হাকিমের একটা বর্ণনা নিচের আয়াতে বলা হলো। ইয়াজিদ বিন হাকিমের একটা বর্ণনা এসেছে যে ইয়াজিদ বিন হাকিমের একটা জনৈক তার বাড়ির একটা চাকরকে সে অন্যায় করে কিছু বলতো বা প্রহার করতো। তো ওই ভৃত্য বা চাকর বা তার বাড়ির যেটা গোলাম, ও বলতো, তুমি আল্লাহকে ভয় করো, তোমার আর আমার মাঝখানে যা কিছু ফয়সালা করবেন আল্লাহই করবেন, যা কিছু করবেন আল্লাহই করবেন। সঙ্গে সঙ্গে ইয়াজিদ বিন হাকিমের ভয় হয়ে গেল। এরপরের ঘটনা, খলিফা হারুনের সময় কবি আবুল আতাহিয়াকে কারাগারে বন্দী করা হলো। কবি আবুল আতাহিয়াকে কারাগারে বন্দী করা হলো। কারাগারে বন্দী করার পরে যখন জিজ্ঞাসা করা বলা হলো, তখন আবুল আতাহিয়া কবি তখন একটা রচনা লিখলো 2 লাইনের। লেগে বলা হলো, তোমার আর আমার মাঝখানে ফয়সালা করে দিবেন সেই মহান আল্লাহ। অত্যাচারী স্বয়ং অত্যাচারী হয়, আর অত্যাচারী সবসময় অসতী হয়। তাহলে বিচারের মানদণ্ডে দেখা গেল যে ব্যক্তি অত্যাচার করে সে অত্যাচারী, অতএব মান যত বিচার করা হবে ওরই করা লাগবে। তাহলে কার উপর করে কোনো লাভ, কার উপর করে কোনো লাভ নাই। আমি আপনাদের যেখানে নিয়ে গেলাম, তাহলে চিঠির একটা লাইন পড়ে যদি এরকম মনোভাব নিলেন, তখন থেকে কবিল আতাহিয়ার জন্য ওই বাদশাহ হারুন খলিফা হারুনের কথা বলা হলো। খলিফা হারুন ভালো হয়ে গেল, কবি আবুল আতাহিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? সন্ধ্যা রাত থেকে এখন পর্যন্ত যতগুলো দেশস্থ উলামায়ে কেরাম ওয়াজ ফরমালেন, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন এবং আরো সুন্দরভাবে যেন তারা পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস বর্ণনা করতে পারেন। আল্লাহ যেন সকলকে তৌফিক এনায়েত করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে আবারও বলুন আমিন। আজকের এই অনুকূল পরিবেশের মাধ্যমে আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, যা আয়াত সংখ্যা 3, মক্কায় অবতীর্ণ, রুকু নম্বর 1 রুকু 3 আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাউসার অবতীর্ণ হলো, এই কাউসার অবতীর্ণ হওয়ার পিছনে যে সমস্ত কারণ আমি আপনাদের মাঝে আলোকপাত করতে চাই, তাফসীরের ভিতরে এসেছে মুহাম্মদ আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান কাসেম অথবা ইব্রাহিম যখন মারা যায়, আরবের কাফেরেরা তখন বলাবলি শুরু করে দিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্তান, ও হলো আফতার, ওর বংশ পরিচয় নাই, মৃত্যুর পরে নাম নিশানা নিবে এরকম কোনো লোক থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কান লাগান। শুধু একটি মাত্র কথার যুক্তি খণ্ডন করতে যা পবিত্র সূরাতুল কাউসার ছোট্ট না সূরা, কিন্তু বিশদ আলোচনা ওই ব্যাখ্যার মাধ্যম দেয়া যদি আমরা আলোচনা করতে চাই, এর পর্যালোচনা হবে অনেক ব্যাপক। আমি আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরতে চাই। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান কাসেম অথবা ইব্রাহিম মারা গেলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলে গালি দেওয়া হলো, আরবের কাফেরদের মধ্যে একজন লোক ছিল, বখাটা কাফের, নাম ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল এখন বলতো যে বিশ্ব নবীর মৃত্যুর পরে নাম নিশানা নেবে এরকম কোনো লোক থাকবে না। ওরা আসলে বেখবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান নাই, কন্যা সন্তানের তরফ থেকে হলো উম্মতে মুহাম্মাদি কিয়ামত তক পর্যন্ত বিস্তার লাভ করবে।
আদম থেকে এখন পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেকের যত উম্মত হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই তার চাইতে অধিক সংখ্যক উম্মত হবে। আসলে আরবের কাফেরেরা এই আসিফ ইবনে ওয়াইল বলতো, আরে বাদ দে ওর কথা, ও যখন মারা যাবে তখন ওর নাম নেবে, এরকম কোনো লোক থাকবে না। মহান আল্লাহ তাআলা এই কথার যুক্তি খণ্ডন করার জন্য সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। এই ব্যাপারে যখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আপনার নন, উনি যে বংশধর, ওনার বংশ এত বড় হবে কিয়ামতের মাঠ পর্যন্ত, আদম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত নবীর উম্মত এসেছে, যত নবী রাসূল আছে, উম্মত আছে, সব মিলে যত হবে বিশ্ব নবীর একাই তত দিক হবে। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীকে যে কাউসার দান করা হয়েছে, এই কাউসার ইহ জগতের এবং পরজগতের একটা অজস্র কল্যাণ। এ ব্যাপারে সাইদ ইবনে জুবাইর বলেন, আমি আব্বাসের কথার পরিপন্থী নয়। আব্বাসের কথা আর সাইদ ইবনে জুবাইরের কথা এক, তার কারণ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হয়েছে কি? কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমাকে কাউসার দান করেছেন। কে বললেন? পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিলেন যে আমি মুহাম্মদকে কাউসার দান করেছি। এই ব্যাপারে সাইদ ইবনে জুবাইরকে যখন জিজ্ঞাসা করা হলো, সাইদ ইবনে জুবাইর ওই একই কথাই বললেন যে ইহ জগৎ এবং পরজগতের একটা অজস্র কল্যাণ, এই হলো হাউজে কাউসার, যে হাউজে কাউসার কিয়ামতের মাঠে অবস্থিত। একদিনকার ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে উপস্থিত হলেন। এমন সময় উপস্থিত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু তন্দ্রা অর্থাৎ অচেতনতার ভাব। আমরা কিন্তু প্রত্যেকটা মসজিদে যখন ঢুকি জুমার নামাজে দেখবেন ভালো করে, আর সময় আমাদের গাও ঘামে না, আর সময় আমরা তন্দ্রায় যাই না, কিন্তু যখন মসজিদে প্রবেশ করি ঠিক সেই সময় কিন্তু গাও ঘামে আর তন্দ্রায় আচ্ছাদিত হই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রায় আচ্ছাদিত হলেন। কিছুক্ষণ পরে মস্তিষ্ক উত্তোলন করলেন হাস্য বদনে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক্ষুনি অচেতনতার ভাব দেখালেন, তন্দ্রায় গেলেন, জাগ্রত হলেন, হাসি মুখে মস্তক উত্তোলন করলেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই মাত্র আমার কাছে পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ হলো, সেই সূরাটি আমি নিশ্চয়ই তোমাদের শোনাবো। আল্লাহ রাসূল বিসমিল্লাহর সহিত সূরাটি তেলাওয়াত করে শোনালেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার সরল অর্থ হলো, নিশ্চয় আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পড়ো সেই রবের উদ্দেশ্যে নামাজ আর কুরবানি করো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলে দিলেন, নামাজ পড়ো এবং কুরবানি দাও, এটা আল্লাহর নির্দেশ। কিছু কিছু লোক কিন্তু এখন এভাবে কথা বলে যে আমি তো কুরবানি করব, কুরবানি ফরজ না ওয়াজিব, কার উপর হলো? কোথায় বললো এ কথা যে নামাজ পড়ো আর কুরবানি দাও? সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে যে কথা ঘোষণা করে বলা হলো, মহান আল্লাহ তাআলা নিজে ওয়াজ করে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো আর সালাত মানে নামাজ পড়ো আর কুরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমাকে নির্বংশ বলেছে প্রকৃত অর্থে তারাই নির্বংশ, লেজ কাটা, বেনাম, বেনিশান, বেনিয়াজ। আমার কথাগুলো বোঝা যায়? আমি বুঝাতে যাচ্ছিলাম পবিত্র কুরআনুল কারীমের যে কথাগুলো নিশ্চয় আলোচিত হয়েছে, যখন আরবের কাফেররা এরকম বলল, পবিত্র কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয় 3টা আয়াতের মাধ্যম দেয়া এমন ভাবে বিধৃত হলো যে আলোচনা সাপেক্ষে এমন ভাবে সুস্পষ্ট বর্ণনা করা হলো, যারা আল্লাহ রাসূলকে গালি দিল নির্বংশ বলে, প্রকৃত অর্থে তারাই নির্বংশ। আজকে যারা হজে যাচ্ছে লক্ষ্য করে দেখবেন যে আবু জেহেলের ঘরে 2000 পায়খানা। কতটা? আবু জেহেল যেখানে বাস করতো সেখানে 2000 পায়খানা। হজ করবার যারা যাবে পায়খানা চাপলেও পায়খানা, না চাপলেও তারা ওইখানে পায়খানা করবে।
আবু জেহেলের কোনো বই লেখা হয়েছে নাকি আজ পর্যন্ত? বই লেখা হয়নি। আবু জেহেলের বই লেখা হয়নি, আবু জেহেলের নাম নিশানা নাই, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজে যান, খুতবায় যান, কোরআনুল কারিমে যান, যে কোনো যাবেন, হাটে ঘাটে মাঠে পথে যেখানে যাবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ। যখনই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন সঙ্গে সঙ্গে দরুদ লাগাবেন। আমরা দরুদ তো খালি এক রকম জানি, তাই না? কি দরুদে ইব্রাহিম? 21 রকমের দরুদ আছে। কত রকম বললাম? 21 রকমের দরুদ আছে। এই দরুদ শরীফ লাগাতে হবে। আমরা যদি শুক্রবার, আজকে ছিল শুক্রবার, বৃহস্পতিবারে আসরের নামাজের পর থেকে দরুদ শরীফ পড়া আরম্ভ করবেন, আর শুক্রবার আসরের নামাজ পর্যন্ত দরুদ শরীফ লাগাতে থাকবেন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, যদি কোনো বান্দা বা নবীর উম্মত একবার দরুদ শরীফ লাগায়, আমি তার উপরে 10 বার রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ ঘোষণা করে বলে দিলেন, যদি কেউ আমার পিয়ারা হাবিবের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমি তার উপরে 10 বার রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। যিনি এত বড় প্রতিজ্ঞাবদ্ধ, ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। এই কথা বলে বাইন্ডিং দেওয়া একটা লজ্জাকর কথা। বুখারী শরীফে কিন্তু ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ লেখা নাই, কিন্তু আজকে প্রত্যেকটা আযানের শেষে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ এই কথা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ তো নিজেই অঙ্গীকার করছেন, ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, নিশ্চয় আমি ওয়াদা ভঙ্গ করি না। সেখানে আবার পুনঃ উল্লেখ করার দরকার কি? কিন্তু উল্লেখ করা হয় যে আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল কাউসারের যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন, ঠিক এমন সময় দেখলেন কিয়ামতের মাঠে হাউস কাউসার অবস্থান করবে। যখন হাসর নাসরের চিত্রপটে তখন দেখা যাবে যে ওই হাউস কাউসারের পানি খাওয়ার জন্য অজস্র আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদিরা পানি পান করার জন্য যাবে। ফেরেশতারা পানি পান করাবে, আকাশের তারকা সম পাত্র হবে, এত পাত্র হবে যে গুণা শেষ করা যাবে না। কিছু কিছু লোক ওই হাউস কাউসারের পার দিয়ে চলে যাবে। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বলবে, আসো আসো, তোমরা পানি পান করে যাও। চলে যাও কেন? আল্লাহ তাআলা বলবেন, হে নবী, তুমি জানো না তোমার মৃত্যুর পরে তোমার দিনে এরা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হাতকে সজোরে ঝিটকান মেরে দিয়ে বলল, ছোকান, দূর হও, দূর হও। যখন আল্লাহ রাসূল হাত যখন ঝিটকান দিয়ে ফেলে দিয়ে বলবে, ছোকান, দূর হও, দূর হও। এবার বলেন তো, যারা রাসূলের কুপানলে পড়ে গেল তারা আবার জান্নাতের আশা করে কেমন করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুপারিশ পাওয়া না যায়, এমন কোনো প্লেয়ার নাই, মানে কোনো নবীর উম্মত বা বান্দা নাই যে আল্লাহর জান্নাতে যায়। ইবাদত আমরা করি, ইবাদতের মধ্যে যদি 3টা জিনিস আমরা যতক্ষণ নতি স্বীকার না করব ততক্ষণ আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বিষয় 3টি কি জানার দরকার আছে না নাই? 3টি বিষয়। আমি যত জানি বলতে হবে আমি কিছুই জানি না। আমি যত নির্ভুলই ইবাদত করি বলতে হবে আমার সব ইবাদতই ভুল। আমি যতই জানি বলতে হবে কিছু জানি না, তাহলে যতই নির্ভুল ইবাদত করি ততই ভুল স্বীকার করা লাগবে। তো ভুল তো স্বীকার করার আমরা শিখিনি না, শিখেছি। ভুল আমরা স্বীকার করি না কদাচিৎ। আমি কারো চাইতে ছোট নয়। পবিত্র কোরআনুল কারিমের সূরা তোয়ার আয়াতের ভিতরে বর্ণনা করা হলো, আনা খায়রুম মিনহুম। বলা যাবে না আমি তার চাইতে উত্তম, বলা যাবে না আমি তার চাইতে উত্তম। আমার চাইতে ভালো জ্ঞানী লোক আছে। যে লোক আমার চাইতে জ্ঞানী তার চাইতে ভালো লোক জ্ঞানী আছে, তার চাইতে ভালো জ্ঞানী লোক আছে। এবার আমি বলি,